তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায়। এটা মূলত শিয়া সম্প্রদায়দের একটা আপনার ইবাদত কেন্দ্র বলতে পারেন। তো ইমামবাড়ার অর্থ হচ্ছে ইমামের বাড়ি, যার অর্থ এটাই দাঁড়ায়। তো আজকে চলে আসলাম শবে বরাত রাতে হোসেনি দালানে কি হয় তা দেখতে। তো সামনেই আমরা দেখতে পারতেছি একটা পুকুর। এই পুকুরটা আপনার অনেক গভীরও না, গভীর, ভালো গভীর, এতটাও না, আগে ছিল। আর এটা হচ্ছে আপনার নামাজের স্থান। এখানে তারা নামাজ পড়ে, ইবাদত করে। আর ইসলাম ধর্মের যে প্রধান দুইটা আপনার জাত আছে, শিয়া সুন্নি, এটা হচ্ছে আপনার সেই শিয়াদের আর কি আপনার ধর্মীয় কেন্দ্র। তো আমাদের শিয়া সুন্নির ভিতরে এই দুইটাই সবচেয়ে বড় জাত। এটা হইতেছে আপনার ইমাম হোসেনের রওজা মুবারক। আর এই রওজা মুবারকটা মূলত হইতেছে আপনার ইমাম হোসেন যে ওনার যে রওজাটা আছে ইরানে অবস্থিত। তো ইরান টু ইরাক, তো এটা তো আপনার আর কি এখানে সবাই যেতে পারবে না। তো ওনার প্রতিশ্রুতি হিসাবে আর কি এটা বানানো হয়েছে। তো এইটা হইতেছে এখানে সবাই জিয়ারত করে, দোয়া করে। আর এইখানে হইতেছে আপনার বাইরে হইতেছে কবরস্থান। তো এটা হচ্ছে মেইন গেটের সাথে ঢুকতেই আপনি এই কবরস্থানটা দেখতে পারবেন। আর এটা শবে বরাত রাতে আপনার যত আপনজন আছে তারা আইসে এখানে আপনার মোমবাতি, দোয়া, নানান ধরনের আর কি আপনি যেভাবে শবে বরাত পালন করে সবাই সেম ওভাবেই তারা পালন করে। আর শিয়া সুন্নির ভিতরে তেমন কোনো ভেদাভেদ নেই, শুধু তারা আহলে বেত যেটা আপনার নবীর বংশ, পাক পাঞ্জাতন, শুধু তারা এটাই মানে। আর এটা হচ্ছে বাইরের দৃশ্য। এটা আপনার দালানের প্রথম গেট, 1 নম্বর গেট। এখান দিয়ে আপনার মূলত প্রবেশ করতে হয়। আর এটা সপ্তাহে 7 দিনই আপনি যে কোনো সময় আসতে পারবেন, মাগরিব পর্যন্ত খোলা থাকে, দেন তারপর বন্ধ হয়ে যায়। তো আপনি যে কোনো দিন আসতে পারবেন। আর এখানে আসলে আপনি ইসলামের অনেক ঐতিহাসিক জিনিস দেখতে পারবেন, নিজের চোখে জানতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের অ্যালফাবেট, যেরকম ফার্সি, উর্দু, আবার বাংলা, এরকম অ্যালফাবেট আছে। এবং তারা মূলত আপনার ফার্সি আর উর্দু ভাষাতেই কথা বলে। ম্যাক্সিমাম ঢাকাইয়ারা আপনার এই দুইটা ভাষাতেই কথা বলে। আর এটা হচ্ছে আপনার বাইরের পার্ট, পুকুর পাড়ের যে বারান্দাটা, ওই পার্টটা এটা। আর এই যে ঝুমুটা আমার খুবই পছন্দ ভাই, একবার ফেভারিট। আর এটা হচ্ছে ইমাম হোসেনের রওজা মুবারক। তো এখানে সবাই আসছে, দোয়া করতেছে। আর এইখানে নামাজ কেন্দ্র, এখানে তারা নামাজ পড়ে। আর আমি একটু সামান্য ভিডিও নিয়েছিলাম, জিনিসটা দেখতে কতটা সুন্দর আপনারা একটাবার দেখেন। আর এখানে আসলে অবশ্যই আমি এতটুকু বলবো যে নবীর ফ্যামিলি বা নবীর ব্যাপারে যদি আপনারা জানতে চান, যে ইমাম হোসেন, ইমাম হাসান, মা ফাতেমা, ইমাম আলী ও তাদের বংশে কে কী ছিল, তা আমি বলবো তাহলে ভাই আপনার এখানে আসতে হবে, কারণ তাদের থেকে ভালো এগুলা কেউই জানে না। এবং কারবালার ব্যাপারে, যেখানে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, এগুলোর বিষয় যদি আপনার জানতে চান তাহলে আপনি এখানে আসতেই হবে। আর এখানে আসলে আপনি ইসলামের ব্যাপারে অনেক কিছুই জানতে পারবেন, অনেক অজানা, অনেক এত কিছু জানতে পারবেন যেটা বলার বাইরে। তো এইটাই হচ্ছে রওজার কিছু, আমি শ্যুট নিয়েছিলাম, ভিড়ের জন্য পারিনি, কারণ আস্তে আস্তে মানুষ বাড়তেছিল, যার জন্য আর কি আমি এখান থেকে চলে আসছি, এখানে অনেক ভিড় ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।